My dear students, how are you? Hope that you are all well, and this should be the first priority to stay well during this pandemic of Corona. Uh, I am Azizul Islam Little. Welcome you to today's lecture, and today we are going to learn changing sentence. In the earlier part, changing sentence part 1, we have learned how to make a affirmative sentence into a negative sentence, negative one. And in this part, changing sentence part 1, we will still learn some more rules of changing sentences, and from affirmative to negative. Today's first rule is, if in a sentence we find that sometimes, in case of sometimes, if any sentence contain the word sometimes, then how can we change this sentence into a negative one? Okay, let's start. If we say that a sentence contains the word sometimes, then we can use not always. We can use not always. By this phrase, we can easily make an affirmative sentence into a negative one without changing meaning. Let's have an example. Let's have an example. He is an active person sometimes, or sometimes he is active. Sometimes he is active. In this sentence, we can see that sometimes. At the beginning of this sentence, we can see sometimes. So, the answer of this sentence will be, he is not always active. He is not always active. Let's have another example. Mr. Karim is sometimes honest. Mr. Karim is sometimes honest. An answer of this question will be, Mr. Karim is not always honest. So, in this way, we can easily make an affirmative sentence into a negative one. Dear learners, আমরা যদি মাস্ট যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ করতে চাই, তাহলে আমাদেরকে ক্যানট বাট শব্দটি ব্যবহার করতে হবে। ক্যানট বাট শব্দটি ব্যবহার করতে হবে। ক্যানট বাট ব্যবহার করে নেগেটিভ করার জন্য আমরা প্রথমে একটি উদাহরণ দেখে নিব। উই মাস্ট স্টাডি। এই বাক্যে মাস্টের পরিবর্তে ক্যানট বাট
ব্যবহার করে নেগেটিভ করা যায়। যেমন হলো উই মাস্ট স্টাডি, এর নেগেটিভ হবে উই ক্যানট বাট স্টাডি। ঠিক এমনিভাবে যদি কোনো বাক্যে অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাজ টু, হ্যাভ টু থাকে, সেই ক্ষেত্রেও আমাদেরকে ক্যানট বাট ব্যবহার করে নেগেটিভ বাক্যে পরিণত করতে হবে। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়, এই বাক্যটির নেগেটিভ উত্তর হবে আই ক্যানট বাট গো টু স্কুল। হি ইজ টু ওয়ার্ক হার্ড, এই বাক্যে ক্যানট বাট ব্যবহার করে নেগেটিভ উত্তর হবে হি ক্যানট বাট ওয়ার্ক হার্ড। আমরা আরও কিছু উদাহরণ দেখে নিব। যেমন হলো দে হ্যাভ টু গো টু ঢাকা, এর উত্তর হবে দে ক্যানট বাট গো টু ঢাকা। উই আর টু ইট ফুড, উই আর টু ইট ফুড, অ্যান্সার উই ক্যানট বাট ইট ফুড। হি হ্যাজ টু স্টে হোম, এর উত্তর হবে হি ক্যানট বাট স্টে হোম। ঠিক এমনিভাবে যদি ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেগুলোকে নেগেটিভ করার জন্য আমাদেরকে কুড নট বাট শব্দটি ব্যবহার করতে হবে। কুড নট বাট ব্যবহার করে বা কুড নট বাট লিখে নেগেটিভ বাক্যে পরিণত করা যায়। এক্সাম্পল, উই হ্যাড টু গো দেয়ার, এই বাক্যে হ্যাড টু এর পরিবর্তে আমরা কুড নট বাট লিখে উত্তর তৈরি করতে পারি। আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি শি হ্যাড টু কুক 4 times a day, এই বাক্যের উত্তর হবে শি কুড নট বাট কুক ফুড 4 times a day. I had to play in the afternoon, I could not but play in the afternoon. They were to stay home, they could not but stay home. He was to come to me, এই বাক্যের উত্তর হবে he could not but come to me. তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি was to, were to, had to থাকলে আমরা could not but ফ্রেজটি ব্যবহার করে বাক্যটিকে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ বাক্যে পরিণত করতে পারি। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। সুপারলেটিভ যুক্ত কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে হয় তাহলে সেই বাক্যটিকে আমরা পজিটিভ ডিগ্রিতে পরিণত করে নেগেটিভ করতে পারি। সুপারলেটিভ এর বাক্যটি যদি শুধু দা যুক্ত বাক্য হয়ে থাকে তাহলেই সেটি সম্ভব। সুপারলেটিভ বাক্যের একটি উদাহরণ হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে
সুপারলেটিভ এর এই বাক্যটিকে আমরা পজিটিভ ডিগ্রিতে পরিণত করলেই সেটি আসলে নেগেটিভ বাক্যে পরিণত হবে। যেমন এই বাক্যটিকে আমরা নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচার দিয়ে নেগেটিভ করতে পারি। অর্থাৎ ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এই বাক্যটির নেগেটিভ উত্তর হবে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আমরা আরেকটি উদাহরণ নিতে পারি, মিনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে বাক্যটি সুপারলেটিভ হওয়ায় আমরা ওই একই স্ট্রাকচার ব্যবহার করে নেগেটিভ করতে পারি। অর্থাৎ এই বাক্যটিতেও আমরা অ্যান্সার লিখতে পারি এভাবে, নো আদার গার্ল in the class is as tall as Mina. চলো আমরা আরেকটি উদাহরণ দেখি। Gold is the most precious metal। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে তার উত্তর হবে নো আদার মেটাল ইজ অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে। হি ইজ the shortest boy in his village। উত্তর হবে no other boy is as short as he। এভাবে আমরা সুপারলেটিভ যুক্ত কোনো বাক্যকে অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ করলে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ এবং সুপারলেটিভের পজিটিভ ফর্ম এবং তারপর অ্যাজ তারপর সাবজেক্ট লিখে আমরা খুব সহজেই বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ডিগ্রির কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে বলে তাহলে দেখতে হবে কম্পারেটিভের বাক্যটিতে শুধু দেন আছে কিনা। কম্পারেটিভের বাক্যে যদি শুধু দেন থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে নেগেটিভ বাক্যে পরিণত করতে পারি। অবজেক্ট অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট S2, ভার্ব প্লাস নট প্লাস অ্যাজ প্লাস পজিটিভ প্লাস প্রথম অ্যাজ এবং প্লাস সব শেষে প্রথম সাবজেক্টটি লিখতে হবে। যেমন হলো রবিন ইজ টলার দেন মিনা। এখানে আমার প্রথম সাবজেক্ট হলো রবিন, ভার্ব হলো
ইজ টলার কম্পারেটিভ ফর্ম দেন, এরপর মিনা। এখানে S1 হচ্ছে রবিন, S2 হচ্ছে মিনা। প্রথমে আমাকে S2 লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, বাক্যের সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ শেষের সাবজেক্টটি। মিনা ইজ, ভার্ব ইজ, নট অ্যাজ tall as রবিন। এখানে এই বাক্যটিতে আমরা নো আদার S2 প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাজ, পজিটিভ অ্যাজ এবং S1 ব্যবহার করে এই বাক্যটিকে নেগেটিভ করতে পারলাম। ঠিক এমনিভাবে দেন অ্যানি আদার অথবা দেন অল আদার যুক্ত কোনো কম্পারেটিভ বাক্যকে যদি নেগেটিভ বাক্যে পরিণত করতে বলে, সেই ক্ষেত্রেও আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে নেগেটিভ বাক্যে পরিণত করতে পারি। স্ট্রাকচারটি নো আদার প্লাস কম্পারেটিভ অর্থাৎ দেন অ্যানি আদারের পরের অংশ, ভার্ব অ্যাজ, পজিটিভ অ্যাজ এবং সবশেষ সাবজেক্ট। আমি বাক্যটি স্ট্রাকচারটি আবারও বলছি, নো আদার প্লাস দেন অ্যানি আদার অথবা দেন অল আদারের পরের অংশ, ভার্ব অ্যাজ প্লাস পজিটিভ, সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। এবার আমরা একটি উদাহরণ দেখব। এক্সাম্পল নাম্বার 1, হি ইজ টলার দেন অ্যানি আদার বয়। এই কম্পারেটিভ বাক্যটিতে দেন অ্যানি আদার থাকায় আমি নো আদার এর স্ট্রাকচার ব্যবহার করে নেগেটিভ করতে পারি। নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ হি। দ্বিতীয় উদাহরণ হিসেবে আমি দিতে পারি, বাংলাদেশ ইজ smaller than all other country in South Asia. এখানে আমার উত্তর হবে no other country in South Asia is as small as Bangladesh. ডিয়ার স্টুডেন্টস, কোনো বাক্যে যদি অলওয়েজ থাকে, সেই বাক্যটিকে নেগেটিভ করার জন্য আমাদের নেভার শব্দটি ব্যবহার করতে হবে। নেভার শব্দ দিয়ে এরপর যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভ অথবা ভার্বের বিপরীত শব্দ লিখে আমরা বাক্যটিকে নেগেটিভ করতে পারি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, শি ইজ অলওয়েজ অনেস্ট। নেগেটিভ করতে বলেছে, উত্তর হবে শি ইজ নেভার ডিসঅনেস্ট। নেক্সট এক্সাম্পল, দে আর অলওয়েজ হ্যাপি। নেগেটিভ করতে বলেছে, উত্তর হবে দে আর নেভার আনহ্যাপি। এখানে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজের বদলে নেভার এবং অনেস্টের বদলে অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট ব্যবহার করা হয়েছে। এরপরের উদাহরণে
they are always happy, they are always এর পরিবর্তে নেভার এবং হ্যাপি শব্দটির পরিবর্তে আনহ্যাপি শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে আমরা স্যাড শব্দটিও লিখতে পারি, স্যাড। এরপর এক্সাম্পল নাম্বার সি, উই আর অলওয়েজ অ্যাক্টিভ। নেগেটিভ করতে বলা হয়েছে, উই আর নেভার, অ্যাক্টিভের বিপরীত ইনঅ্যাক্টিভ। এখানে আমরা লেজিও ব্যবহার করতে পারি, লেজি। তাহলে উই আর নেভার লেজি। এরপর মুন ইজ অলওয়েজ লেট। মুন ইজ অলওয়েজ এর পরিবর্তে নেভার, মুন ইজ নেভার লেট এর পরিবর্তে বা বিপরীতে আমরা ব্যবহার করেছি পাঞ্চুয়াল। সুতরাং তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ, আমরা দুটো জিনিস থাকলে অর্থাৎ অলওয়েজ এর পরিবর্তে নেভার এবং একটি অ্যাডজেক্টিভের বিপরীত করার মাধ্যমে খুব সহজেই আমরা একটি বাক্যকে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ বাক্যে পরিণত করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। সেন্টেন্স নাম্বার এ, হি ইজ টু উইক টু ওয়াক। যদি আমরা এই বাক্যটিকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদের সো ডট ডট দ্যাট এই স্ট্রাকচার ফলো করে আমাদেরকে বাক্যটিকে নেগেটিভ করতে হবে অর্থের পরিবর্তন না করে। টু, টি ডবল ও টু, এইখানে এর পরিবর্তে আমরা সো ব্যবহার করব এবং টি ও টু এর পরিবর্তে দ্যাট এবং তারপর একটি সাবজেক্ট, তারপর ক্যান অথবা কুড সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হবে এবং তারপর টু এর পর যে বাক্য শব্দগুলো থাকবে সেগুলো যদি লিখে আমি দিই তাহলেই আমার বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে পরিণত হবে, অর্থাৎ বাক্যটি অর্থের পরিবর্তন ঠিক রেখে নাবোধক বাক্যে পরিণত হলো। আমরা আরও একটি উদাহরণ দেব। নাম্বার বি, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি নাম্বার বি বাক্য, শি ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ। এই বাক্যে টু, টি ডবল টু এর পরিবর্তে সো এবং শর্ট এর পরে যে টু রয়েছে টিও টু এর পরিবর্তে যদি আমি দ্যাট ব্যবহার করি এবং সাবজেক্ট হিসেবে প্রথম সাবজেক্ট শিকে নিই এবং ক্যান ব্যবহার করি এবং তারপর টু এর পরের যে অংশটুকু আছে সেটুকু আমি লিখে দিই, তাহলেই আমার বাক্যের অ্যান্সার হয়ে যাবে। আমার অ্যান্সারটি দাঁড়ালো, শি ইজ সো শর্ট দ্যাট she cannot touch the roof. Let's have another example. Example number 3. Mina is too small to compete with his elders or compete with others. Mina is so small that she
cannot compete with others. The old man, our example number 4 or D, the old man was too weak to work. এইখানের উত্তর হবে the old man was so weak that he could not work. এই বাক্যে আমি could not ব্যবহার করেছি, কারণ হলো এই বাক্যের প্রথম যে ভার্ব রয়েছে ফাইনাইট ভার্ব, সেই ভার্বটি আমার পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং আমাকে could not ব্যবহার করতে হবে। The old man was so weak that he could not work. তো বন্ধুরা, ঠিক এভাবেই আমরা টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট দিয়ে একটি বাক্যকে নেগেটিভ বাক্যে পরিণত করতে পারবো।